হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের গাছে যাদের বিশেষ করে ছাদে ফল গাছ, কিছু ফুল গাছ যেমন জবা, টগর, গন্ধরাজ এই ধরনের ফুল গাছ থাকে, একটা সমস্যা দেখা যায়। ফল গাছের ক্ষেত্রে ফল হচ্ছে ধরার আগেই যখন কুড়ি থাকে বা ফুল ধরে, ফুল অবস্থায় ছোট ফুল ঝরে পড়ে যায়। এবং জবা গাছের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা প্রচুর দেখা যায়, যে ছোট ছোট কুড়ি হলো, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এই ট্রাসকো 5। এই জিনিসটা ব্যবহার আমরা কিভাবে করব এবং এর কি কি বেনিফিটস রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এতে কি কি কম্পোজিশন রয়েছে? এতে জিঙ্ক রয়েছে 5%, বোরন রয়েছে 0.5% এবং মলিবডেনাম যেটা রয়েছে 0.25%। এছাড়াও বিভিন্ন ধরনের যেটা অনুখাদ্য সেটা নিয়ে গঠিত এই ট্রাসকো 5। যারা বৃহত্তর অংশে যারা ফসল ফলায়, অর্থাৎ ধান থেকে শুরু করে ধান, গম, ভুট্টা, টমেটো, কাঁচা লঙ্কা এই ধরনের সবজি চাষ করে, বাঁধাকপি, ফুলকপি এই ধরনের সবজি চাষ করে, তাদের জন্য এই উপাদানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের ছাদ বাগানীদের ক্ষেত্রে এই উপাদানটা কি কাজে লাগে, এই যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ট্রাসকো 5, এটা কি কাজে লাগে সেটাই আমরা এবার জেনে নেব। বন্ধুরা, গাছ তার নিজের বৃদ্ধির জন্য কিছু হরমোন তাদের লাগে, সেটা ন্যাচারালি প্রডিউস করে গাছ। সেটা হচ্ছে যেমন অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন এই ধরনের হরমোনগুলো মানে গাছের বৃদ্ধির জন্যে কাজে লাগে। সেটা কিন্তু গাছ নিজেই উৎপন্ন করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই হরমোনের উৎপাদন গাছের শরীরের মধ্যে, গাছের দেহে কমে গেলে সেক্ষেত্রে গাছের স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হয়। সেক্ষেত্রে এই ট্রাসকো 5 এই যে গাছের যে গ্রোথ হরমোনগুলো আছে, যেগুলো গাছের বৃদ্ধিতে সহায়তা করে, সেই বৃদ্ধিটা, সেই হরমোনের রিলিজটা বাড়িয়ে দেয় গাছের মধ্যে। তার ফলে কি হয়, গাছটা কিন্তু খুব দ্রুত বাড়ে এবং গাছটার যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো মোটামুটি সমাধান হয়ে যায়। বন্ধুরা, আমাদের টবের মাটিতে বা গাছের শেকড়ে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, যে বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে সেই নাইট্রোজেন গাছে সরবরাহ করে। নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের পাতা, গাছের যে ভেজিটেটিভ গ্রোথ, সেই ভেজিটেটিভ গ্রোথটাকে বৃদ্ধি করে নাইট্রোজেন। আর সেই নাইট্রোজেন গাছে সরবরাহ করে অ্যাজোটোবেক্টর, রাইজোবিয়াম এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু গাছের নাইট্রোজেন সরবরাহ করে এবং গাছের বৃদ্ধিটাকে খুব বাড়িয়ে দেয়। আর এই যে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর এই জিনিসগুলো, এই যে অণুজীবগুলো রয়েছে, সেই অণুজীবের উপস্থিতির কিন্তু বাড়াই হচ্ছে এই ট্রাসকো 5। আমরা যদি গাছে ট্রাসকো 5 প্রয়োগ করি, গাছের মধ্যে এই ধরনের অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম এই ধরনের হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে মাটিতে বা শেকড়ে। তারা কিন্তু নাইট্রোজেন সরবরাহ করে গাছের বৃদ্ধিতে অনেকটাই সহায়তা করবে। আমার ছাদ বাগানের একটা গাছ, একটা কুল গাছ আমি দেখাচ্ছি, এখন কুড়ি এসেছে। দেখো, ওপরের পাতাগুলো হচ্ছে সবুজ। এটা ট্রাসকো 5 আমি আজ থেকে 7 দিন আগে প্রয়োগ করেছিলাম। তার ফলাফল দেখো, পাতাগুলো সবুজ, কিন্তু তার আগের যে পাতাগুলো সেটা হচ্ছে যে হলুদ হয়ে যাওয়ার একটা দেখা যাচ্ছে, প্রবণতা দেখা যাচ্ছে। এটাকে বলে ইন্টারভেনাল ক্লোরোসিস। দেখো যে পাতার যে রন্ধ্রগুলো আছে, সেখানে যে ভেনগুলো রয়েছে, সেই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু লেবু গাছের ক্ষেত্রেও সেই সমস্যাটা দেখা যাচ্ছিল। ঠিক আছে, তো এই ধরনের যদি সমস্যা দেখা যায় গাছের পাতায়, সেক্ষেত্রে যদি আমরা এই ট্রাসকো 5 ব্যবহার করি, এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। তো এই গাছটাতে আমি ট্রাসকো 5 প্রয়োগ করেছিলাম, তার ফলে কিন্তু এছাড়াও যদি আমরা এই মোমিন গোল্ড, সুপার সোনাটা এই ধরনের ওষুধ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যায় কিন্তু খুব সহজেই। আমার ছাদ বাগানের ছোট্ট একটা পেয়ারা গাছের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। এইখানে কুড়ি হয়ে আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে আরও নতুন ফুল আসছে। ছোট্ট একটা টবে আছে, 10 ইঞ্চির একটা টবে আছে। এইখানেও ছোট ছোট কুঁড়ি রয়েছে, এখানে ছোট ফল ধরেছে, এখানে দুটো ফল ধরেছে। ঠিক আছে, তো এই ধরনের যে সমস্ত পেয়ারা গাছ হোক কিংবা লেবু গাছ হোক, যদি ফল ঝরে যায় এই অবস্থায়, এই কুঁড়ি অবস্থায় কিন্তু পেয়ারা গাছেরও দেখা যায় যে ফলটা ঝরে গেছে। ঠিক আছে, এই কুঁড়ি অবস্থায় কিন্তু ফল এই অবস্থায় কিন্তু একটা অতিরিক্ত গরমের কারণে কিংবা খাওয়ার যদি ঠিকঠাক না পায়, বিভিন্ন কারণে কিন্তু ফলটা ঝরে যায়। সেক্ষেত্রে যদি আমরা 15 দিনে একবার 1 ml পার লিটার জলে গুলিয়ে এই যদি পেয়ারা গাছ হোক কিংবা লেবু গাছ হোক,
সাইট্রাস প্রজাতি যে কোনো গাছে কিংবা এখানে একটা আমি গাছ দেখাচ্ছি, এটা একটা স্ট্রবেরি পেয়ারার গাছ। কীভাবে মানে স্ট্রবেরি পেয়ারা ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই অবস্থায় যদি ফলগুলো ঝরে পড়ে যায়, অনেক সময় দেখা যায় যে এই ফলগুলো অতিরিক্ত গরমের কারণে ঝরে পড়ে গেছে, ঠিক আছে। এরও পাতা ঝরার একটা গরমের সমস্যা দেখা যাচ্ছিল। কিছুটা বৃষ্টির জল পেয়েছে, কিছুটা এই মাইক্রোনিউট্রিয়েন্টস কিছু আমি প্রয়োগ করেছিলাম, তার গুণাগুণ প্রচুর কিন্তু নতুন পাতা আসছে এবং পাতাগুলো একদম সুস্থ সবল পাতা, ঠিক আছে। তো এই স্ট্রবেরি পেয়ারে এই অবস্থায় যদি ফল ঝরে যায় কিংবা ফুল অবস্থায় ঝরে যায়, সেক্ষেত্রে আমরা যদি ট্র্যাসকো 5 প্রয়োগ করি সেক্ষেত্রে অনেকটা সমাধান পাওয়া যায়। সবেতাতেও কিছু সমস্যা দেখা যায়, যেমন আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু অলরেডি ফল আসছে, ঠিক আছে, কিছু ফল হয়েওছে। এটা একটা ল্যাংচা সবেদার গাছ। এই ফল অবস্থায় যদি এই ধরনের ফুল হয়ে যদি ঝরে যায়, এই অবস্থায় ঝরে যায়, ঠিক আছে। জবা গাছের ক্ষেত্রে এটা হয়, কুঁড়িটা পুরোপুরি ফুল অবস্থায় না ফুটে কুঁড়ি অবস্থাতেই কিন্তু অটোমেটিক ঝরে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি ট্র্যাসকো 5 ব্যবহার করি, সেক্ষেত্রে অনেকটা মানে এই জিনিসটা থেকে রেহাই পাওয়া যায়। তো আমাদের ছাদ বাগানে অবশ্যই আমরা একটা ট্র্যাসকো 5 রাখতেই পারি, অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়াও। তো সেটা কিন্তু এই ধরনের ছাদ বাগানে যাদের ফলের গাছ আছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে দেবে। তো আমরা একটা ট্র্যাসকো 5 আমরা রাখতেই পারি। বন্ধুরা, অনেকে অভিযোগ করে যে গন্ধরাজ গাছে ফুল আসছে না। এটা বৃষ্টির জন্য আজকে ফুটেছিল, বৃষ্টির জন্য ফুলটা একটু নষ্ট হয়ে গেছে। আমার গাছটা একটা জাস্ট গ্রো ব্যাগে বসানো, তলায় ঘাসগুলো আমি ইচ্ছে করে বাছিনি, এবার ঘাসগুলো ফেলে দিতে হবে। এইখানেও দেখো কত কুঁড়ি আসছে, ঠিক আছে, এখানেও কুঁড়ি আছে। তো এই অবস্থায় কিন্তু এইগুলো ঝরে যায় বা ফুল হয় না। গন্ধরাজ গাছ হোক, এই ধরনের কিছু গাছ যারা একটু মানে বিলাসিতা পছন্দ করে, সেই সমস্ত গাছে আমি যে ভিডিওটা করছি আমার নাকে এসে গন্ধরাজের গন্ধটা লাগছে, অসাধারণ গন্ধ। এটা হাইব্রিড গন্ধরাজের একটা গাছ, যেটা বলছিলাম। তো এই ধরনের গাছে যদি ফুল না আসে, সর্বোপরি ফুলের উৎপাদন বৃদ্ধিতে, ফলের উৎপাদন বৃদ্ধিতে কিন্তু এই ট্র্যাসকো 5-এর জুড়ি মেলা ভার। এই ট্র্যাসকো 5 যদি আমরা 15 দিনে একবার অন্তত প্রয়োগ করতে পারি, 1 ml থেকে 1.5 ml 1 লিটার জলে গুলিয়ে যদি আমরা ফয়লার স্প্রে হিসাবে স্প্রে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ফুল চলে আসবে। এই দেখো একটা কুঁড়ি দেখতে পাচ্ছ, এইখানে একটা কুঁড়ি এসেছে। এই ধরনের কিন্তু কুঁড়ি আসবে। এই তিনটে ডালেই একটা করে কুঁড়ি আছে, ঠিক আছে। এই গাছটাকে পরে প্রুনিং করে দিলে আরও ফুল আসবে, আরও কুঁড়ি আসবে। তো এই ধরনের যদি আমরা গাছে যদি এই ধরনের আমরা ট্র্যাসকো 5 প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত গাছে ফুল আসছে না, অনেক দিন দীর্ঘদিন হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে, ফল গাছের ক্ষেত্রেও যদি কোনো ফল গাছে যদি কুঁড়ি না আসে বা ফল না আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্র্যাসকো 5 ব্যবহার করতেই পারবো, ঠিক আছে। এটা একটা ভাগোয়া ডালিমের গাছ, ডালিম ধরেছে, আরও কত ফুল হয়ে আছে, ঠিক আছে। তো এই গাছগুলো 1 বছরের গাছ, শুধুমাত্র জাস্ট 1 বছর বয়স। এগুলো বোধহয় পটিং করার সময় আমি ভিডিও করেছিলাম। তো এই সমস্ত গাছে ফল কিন্তু চলে আসবে। ডালিম গাছে অনেক সময় ফুল আসতে চায় না, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আমরা ট্র্যাসকো 5 প্রয়োগ করি নিয়মিত 15 দিনে একবার, সেক্ষেত্রে কিন্তু ফুল চলে আসবে। বন্ধুরা, আমাদের আর একটা মানে ট্র্যাসকো 5-এর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা আমি নিজে মানে ব্যবহার করে দেখেছি। অনেকের কাছে এটা গুরুত্বপূর্ণ, অনেকের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যদি কেউ ছাদে সবজি চাষ করি, সেক্ষেত্রে লঙ্কা হোক কিংবা বিভিন্ন ধরনের ফুলকপি, টমেটো, এই সমস্ত গাছের কিন্তু প্রচুর পরিমাণে মানে ম্যাক্সিমাম গাছ যতটা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি গাছের গ্রোথ অনুযায়ী ম্যাক্সিমাম পরিমাণে যদি ফল ফুল দরকার হয়, যদি ফল ফুল মানে উৎপন্ন করতে যাও সেই সমস্ত সবজি গাছগুলো লাগিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্র্যাসকো 5টা ব্যবহার করতে পারি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, তাদের মধ্যে একটা প্রবলেম দেখা যায় যে হলো স্টেম সিনড্রোম বলে একটা রোগ দেখা যায়। সেটা হলে কি হয়, যে ফুলকপিটা আছে বা বাঁধাকপিটা আছে, তার যে মাঝখানে যে কাণ্ডটা, ওই কাণ্ডটা হচ্ছে ফাঁপা হয়ে যায়, দিয়ে ওখান থেকে পচন একটা শুরু হয় এবং আমরা মানে ফসলটা যে বাঁধাকপিটা পাই বা ফুলকপিটা পাই, সেটা ভেতর দিকটা ফাঁপা থাকে, বাইরের দিক থেকে পরিপূর্ণ লাগলেও ভেতর দিকটা ফাঁপা থাকে। এটাকে বলে হলো স্টেম সিনড্রোম। এই মানে সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা করতে এই ওষুধটা অর্থাৎ ট্র্যাসকো 5 এটার কিন্তু জুড়ি মেলা ভার। তো আমরা যদি ট্র্যাসকো 5 প্রয়োগ করতে পারি পরিমাণ মতো এবং নির্দিষ্ট ইন্টারভ্যালে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের সমস্ত প্রিয় ছাদ বাগানি এবং যারা খেতে কিংবা
সবজি ফলায়, যারা বাণিজ্যিকভাবে সবজি ফলায়, ফল ফলায়, তাদের জন্য কিন্তু এই একটা ফাইল, এটার দাম এখানে প্রিন্ট আছে 105 টাকা। যদি আমরা কোনো সারের দোকান থেকে কিনি সেক্ষেত্রে প্রায় 70 থেকে 80 টাকায় এটা কিন্তু পাওয়া যায়। এটা যদি একটা নিয়ে রাখি, এটা পরিমাণটা হচ্ছে যে 100 ml। 100 ml মানে প্রায় 100 বার, মোটামুটি 75 থেকে 100 বার প্রয়োগ করা যায়। অর্থাৎ মানে এটা একবার নিলে কিন্তু বহুদিন নিতে হবে না। তো আমরা যদি একটা ফাইল এই প্রোডাক্টটা রাখি, আমি কোনো বিজ্ঞাপন করছি না, সেক্ষেত্রে কিন্তু ফুল ফলের কিন্তু ম্যাক্সিমাম যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু আমরা পেতে পারবো। তো এই ছিল আজকে ট্র্যাসকো 5 নিয়ে একটা ছোট্ট আলোচনা। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।